সবাইকে জানাই গুড মর্নিং। আমি উঠেছি অনেকক্ষণই আগে। এই যে মেয়ে রান্নাতে আজকে আমি ব্লগটা বাড়ি থেকে শুরু করেছি। তো ওদিকে মেয়েও উঠে গেছে, এখন বাজছে 7:20 মতো। আমি এদিকে ডাল বসিয়েছি, ভাত বসিয়েছি। মেয়ে রান্না হচ্ছে, তার সাথে আমাদের আজকে তো নিরামিষ মঙ্গলবার, কী রান্না করি দেখি। আর চলো ব্লগটা এখন শুরু করলাম আমি বাড়ি থেকে। আজকে মেয়ে ডান্স কম্পিটিশান আছে, মেয়েকে সাজাবো আজকে, একটু লেট হবে আজকে। তো চলো তোমরা দেখতে থাকা আজকে সারাদিনের ব্লগটা আমি কী করছি না করছি। তো এই যে ওদিকে রান্না মোটামুটি হয়েছে। এই যে আমার ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি। এটা কিন্তু চা নয়, এটা হচ্ছে আমার সকালে হচ্ছে একটা ওয়েট লস হবে, তার জন্য খাচ্ছি। এই যে গাউন পরে রেডি হয়েছে, নাচ করতে যাবে আজকে। চলো এটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। তো এই যে এখন মেয়েকে নিয়ে রেডি হতে বসেছি, চুলটা আঁচড়াই আগে। ডান্স কম্পিটিশনে মা কি করব নিজেই ভাবতে পারছি না। পড়ারই দরকার নেই। বিশেষ বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে খোপা করছ না কি করছো? শব্দ বিভক্তির কাজ করে। খোপা করব কেন? আলাদাভাবে বসে এটা আমার ইউনিফর্ম ডিপাস কাজ করে, তাদের অনুসরণ করে। যেমন সকালবেলা এই জন্য সেরকম কিচ্ছু দিচ্ছি না, জাস্ট এই যে কম্প্যাক্ট। বেশি মাখলে স্কিন খারাপ হয়ে যায়। হ্যাঁ, আর বাচ্চাদের স্কিনে এগুলো বেশি আমি খুব একটা ইউজ করাতেও চাই না, যতই নাচ করুক আর যাই করুক, যতটা সিম্পলের মধ্যে করা যায় আর কি। ভাত খাওয়ার পর মুখ দিয়েছিলি তো? জল খেয়েছিলি? এখানে কি লাগে এগুলো? করে দিয়ে মানে দেওয়া কাজ, ঠিক আছে? করে বড় একটা কাজ। মুখটা বন্ধ কর। বলে বলে চোখ বন্ধ কর। এখন আমি ইউজ করছি লাইনার। চোখ বন্ধ কর। দেখো, তারা জন্য বিনা তোমাদের এই কাজ হবে না, ঠিক আছে? তার জন্য এটা নিয়ে এসে জন্য বিনা স্বদেশী ভাষা মেয়েটিকে মনে রাখা, বিনা, ঠিক আছে? বিনা, তারপর করে সহি খুলবি না। বিনা মেয়ে বজ্রপাত। আমার মুখের মধ্যে না দিচ্ছে, এখানে দরজাটা দাও। আমার এই দাঁড়িয়ে কি আছে? মুখটা একটু তোল। এবারে তো অনুসর্গ উপসর্গ অনুসর্গের মধ্যে দুটি পার্থক্য রয়েছে। এবার হচ্ছে লিপস্টিক পরানোর পালা। খুব সুন্দর লাগছে। বসো। চোখটা পুরো টান ধরে গেল। তাই? হ্যাঁ, আরাম বাচ্চা। দেখ টাইম হয়ে যাচ্ছে।
দেখো আমার মেয়ে সাজা কমপ্লিট। আর বাড়িতে দেখাতে পারিনি, দেরি হয়ে গেছে বলে। হ্যাঁ, এই যে আউটফিট। আবার ঘুরে যাচ্ছি। চলো আমরা যাচ্ছি হাওয়া খেতে। ঘুরু ঘুরু চলো দিয়ে আসি। আজকে না লেট হয়ে গেছে অনেক, টাইমার থেকে 5 মিনিট পিছিয়ে আজকে বাস চলে গেল নাকি কি জানি। চলো গিয়ে দেখি। এই যে দিয়ে এসেছি, দিয়ে এসে এই যে আমরা 3 বান্ধবী গল্প করতে বসেছি। আমরা সকালবেলায় আমাদের কাজ নেই, রান্না নেই, বান্না নেই, কিছু এখন নেই। বাড়িতে গিয়ে তুই চা রান্না খাবো। করে এসেছিস আজকে? ভাত আর একটা ভাজা করে আসছি। এই যে ও অর্ধেক রান্না করে এসছে, আমি তো কিছুই করিনি। ওর তো আবার রান্নার মাসি আছে, ওটা আমাদের বড়লোক বান্ধবী। ওর আবার রান্নার মাসি আছে। বড়লোকস বান্ধবী। ও হচ্ছে বড়লোক আমাদেরকে বান্ধবী, গিয়ে বাড়িতে রান্না আর করতে আমাদের হবে। আমরা গরিব বান্ধবী। আমাদের যে সঙ্গে পাশে বসিয়েছে, এই আমাদের কত কপাল। না, আগে গিয়ে চা খাবো, চা খেয়ে তারপরে কাজে লাগবো। আমি আজকে চা খাবো না। কেন? আমি আজ থেকে ওয়েট লসের জার্নিতে আছি। ওরে বাবা, আমার বডির 3 কিলো ওজন কমছে, আমি এবার কমাবো না? হাতি হচ্ছে আমি চা না খেয়ে। চা না খেয়ে না, সব ইয়ে করছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে একটা হচ্ছে মানে মিক্স ভেজ বানাবো, সবজি যেটা আর কি। এর মধ্যে সমস্ত রকম সবজি আছে। চলো সবজিটা বানিয়ে নিই। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে মশলা ভাজছি আমি। ইতিমধ্যে এখানে আমি আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা একসাথে বেটে রেখে দিলাম। তারপরে এই যে সবজিটা দিয়ে দিলাম। সবজিটা একটু আমি বয়েল করে নিয়েছিলাম, মানে বেশি তেল তো খাওয়া উচিত না, ওই জন্য ভেজে নিয়ে এই জন্য আমি বয়েল করে নিয়েছি। তারপরে এই যে সবজিটা এখন এটা নাড়বো একটুখানি, তারপরে যে একটু মাখা মাখা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। এই যে এখন বাজছে দুপুর 1টা মতো। অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম। এতক্ষণ আমি ঘরপত্র সব গুছিয়েছি, রাত্রে কি রান্না হবে সেটা এতক্ষণ কাটলাম আমি বসে বসে। আজকে রাত্রে ভাবছি রুটি করব আর একটু কুমড়োর ছক্কা বানাবো, যেহেতু আজকে নিরামিষ মঙ্গলবার সেই জন্য। তো ওই যে এগুলো সব রেডি করে রাখলাম। দেখি আটাটাও মেখে নেবো এখন। মেয়েকে সন্ধ্যাবেলায় পড়াই তো, এখনও টিচার পাইনি আমি। মেয়েকে সন্ধ্যাবেলায় পড়াতে হয়, যার জন্য হচ্ছে ওই ওঠা, আবার ওকে নিয়ে পড়তে বসে। ওরও একটা হচ্ছে বিরক্তি ভাব চলে আসবে যে মা বারবার উঠে যাচ্ছে করছে, আর ওই ফাঁকা পেয়ে যাবে, পড়তে চাইবে না, ওরও মন বসবে না। এবার আমারও একটা বারবার উঠতে খুব বিরক্ত লাগে। তো যাই হোক, এই জন্য হচ্ছে আজকে এখন মাছকে আমার খেতে দেওয়া হয়নি, ভুলে গেছি আমি আজকে, যে এখন আমি দিয়ে দিই খেতে। চলো এবার আমি হচ্ছে দীপাদি চলে আসবে, তারপর আমি স্নানে যাব, পুজো দেবো। তারপর আজকে তো রান্না শেয়ার করেছি। আজকে রান্না করেছি সমস্ত কিছু সবজি দিয়ে, একটা হচ্ছে মিক্স ভেজ সবজি যেটা হয় সেটা বানিয়েছি, কাঁচা কলার কোপ্তা করেছি, আলু সেদ্ধ করেছি, ডাল করেছি, আর কিচ্ছু রান্না করিনি। এই আজকে সিম্পল খাবার। তো চলো, কালকে একটা অন্যরকম ব্লগ আসতে পারে, নট শিওর, আসতে পারে। ও আচ্ছা, এই যে মহারানী ভিক্টোরিয়া চলে এসেছে। আসো ভিক্টোরিয়া, বস্তা নিয়ে, দুটো বস্তা নিয়ে আসছে। বস্তায় এত কি ভরে এনেছো দীপাদি? তুমি এইদিকে আসো, লাইটে মুখ দেখাচ্ছে না, এইদিকে আসো। বস্তা করে কি নিয়ে আসছো? আচ্ছা, আমার ফুল এনেছো। আর কি এনেছো? আমার টিফিন বক্সটা এনেছো? আচ্ছা, ওই দেখো বস্তায় কিছুই নেই। চলো পরে আসবো আবার। ওই যে মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, ওই যে আসছে আমার টুনটুনি পাখি। আস্তে আস্তে আস্তে, দৌড়াতে হবে না। ডান্স প্রোগ্রাম কেমন হলো? খুবই ভালো। খুবই তো ভালো। একটা মিস্টেক হয়ে গেছে। কি মিস্টেক? আরিশ হচ্ছে আমার সাদা ফ্রঙে ডাল ফেলে দিয়েছে। যা, তো এই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা দিয়ে এখন মেয়েকে নিয়ে পড়াতে বসেছি। তো চলো দেখাই। এই যে মেয়ে এখানে হচ্ছে কার্সিভ হ্যান্ডরাইটিং করতে বসেছে, আর এই যে আমি বসে আছি ও কার্সিভ হ্যান্ডরাইটিংটা লিখুক, তারপরে আমি হচ্ছে অন্য টেক্সট বুক পড়াবো।
চলো মেয়েকে পড়াই। ওদিকে রুটি হয়ে গেছে, পনির এনেছে, পনিরের একটা কিছু বানিয়ে নেবো, ফ্রাই ট্রাই করে নেবো, কারণ তরকারি করা আছে আমার, তো কিছু একটা বানিয়ে নিই। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ এই যে মেয়েকে পড়িয়ে টরিয়ে নিয়ে তারপর হঠাৎ করে আমরা একটু বেরিয়েছিলাম বলতে মেয়ের একটু ডক্টরের কাছে গেছিলাম, ওর একটু চেক আপের দরকার ছিল একটা, আসলে ওর একটা ক্যাম্পে যাওয়ার কথা চলছে। তো সেই ক্যাম্পে যাওয়ার জন্য ওকে ফিজিক্যালি দিক থেকে পুরো প্রিপেয়ার থাকতে হবে, কিন্তু যা দেখা গেল মোটামুটি ওর রক্তের হিমোগ্লোবিন নাকি একটু কম আছে। তো এই জন্য হচ্ছে সাহস পাচ্ছি না অতটা। ওই যে ও দেখো মুখটা দেখো, ভয় পাচ্ছে যে ডাক্তারবাবু ওকে কী বলবে, এই নিয়ে ও কিন্তু খুব ভয় পাচ্ছিল। কিন্তু যাই হোক এমনি তো সব ঠিকই আছে, আর আমিও চাইছিলাম না যে ও হচ্ছে যাক। এই ক্যাম্পটা হবে কলকাতায় আর শিলিগুড়ি, এই 2 জায়গায় হবে। এইটুকু মেয়েকে আর কি পাঠাবো, কি কিসের ক্যাম্প ওটা তো বলাই হলো না, হচ্ছে ক্যারাটে ক্যাম্প হবে এটা। তো যাই হোক ওকে বুঝিয়ে শুনিয়ে বললাম যে আসছে বছর ভালো করে এবারে খাওয়া দাওয়া করো, স্ট্রেংথ বাড়াও, আসছে বছর অবশ্যই তোমাকে আমি ক্যারাটের ক্যাম্পে নিয়ে যাব। তো এই এখন এই যে ডাক্তার আর ওর মধ্যে কথোপকথন চলছে, এই যে পালস টালস দেখা হবে। ও তো ভয়ই পাচ্ছে, মুখটা দেখো না ওর কেমন, ওই যে ভয় পাচ্ছে ও। মানে এই যে ওর বাবা বলছে যে হাতের পালসটা একটু দেখে দাও, আর ওই মুখটা তো শুকিয়ে গেছে একদম, এত ভয় পাচ্ছিল ও। চলো এই যে এটা হচ্ছে বজরংবলী মন্দির, এই যে বজরংবলীর প্রসাদ নিয়ে আসলাম। হ্যাঁ না বাবান, খাই দাও ভাই জন্য নিয়ে নাও। এখান থেকে বাড়ি চলে এসে আমাদের রাত্রের ডিনারও হয়ে গেছে। এখন এই যে আমি এখানে গ্যাসটা সব মুছলাম, মুছে এই যে লবণটা এখন ভাজতে বসেছি। লবণ আমার বাড়িতে ছিল, নিয়ে এসেছি, তারপরে ঢালবো ঢালাও হচ্ছে না, লবণটা এখন নাড়ছি। এটা কেন করছি বলো তো, এটা হচ্ছে মানে কাঁচা লবণ আমরা অনেক সময় খাই, তো সেক্ষেত্রে যদি লবণটা আমরা একটুখানি এই শুকনো কড়াইয়ে যদি নেড়ে নিয়ে খাই, সেক্ষেত্রে হাই প্রেশারের কোনো ব্যাপার থাকে না, বা যাদের হাই প্রেশার আছে তারাও তখন খেতে পারবে, নট শিওর। যদি এটা ডাক্তারেরই কথা, তাও বলছে এই যে আর একটু কালারটা হলো, দেন নামিয়ে নেবো। তারপরে ওটসটা এনেছি, ওটসটাও আমার হচ্ছে শুকনো কলা একটু নেড়ে নেওয়া হয়নি, কাল থেকে ওটস খাওয়া শুরু করবো আমি। আজ থেকে আমি ওয়েট লস জার্নি শুরু করলাম, তাও কি আর জার্নি, আজকে রাত্রে একটা মিষ্টি খেয়ে নিয়েছি রুটির সাথে। যাই হোক রসটা চেপেই খেয়েছি, মানে গেলে দিয়ে। তো আচ্ছা চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখি, দাঁড়াও ফ্রন্টে আসি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।